বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একদম ইউনিক একটা পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একদম আমার নিজের রেসিপি। তো পকোড়ার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে গাজর, বিট, বাঁধাকপি আর পেঁয়াজ। তো গাজর আর বিট আর বাঁধাকপি আমি ম্যাশ করার যন্ত্র দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো করে কেটেছি। আর ছানা পরিমাণ মতনই আমি এখানে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন ময়দা নিয়েছি, 1 থেকে 2 চামচের মতন ময়দাটা পরিমাণ মতন নিয়েছি। তোমরা চাইলে বেসনও অ্যাড করতে পারো, আমার কাছে বেসনটা ছিল না। আর আমি একটা ডিম দিয়েছি, মানে এর ওপরে আমি হলুদ গুঁড়ো আর নুন স্বাদ অনুযায়ী, লাল লঙ্কার গুঁড়ো, যারা ঝাল খেতে চাও তারা দিতেই পারো। আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচই দিয়েছি। কাসুরি মেথি পাতা 1 চামচ দিয়েছি। ধনে গুঁড়ো দিয়েছি হচ্ছে, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতন দিয়েছি। জিরে গুঁড়ো 1/2 চামচের মতন দিয়েছি এর মধ্যে। দিয়ে হচ্ছে ভালো করে এবার মাখিয়ে নেব। অল্প একটু তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, কোনো ব্যাপার নয়। আমি এখানে সরষের তেল দিয়েছি। হাত দিয়ে ভালো করে এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। তোমরা চাইলে চামচ দিয়েও ব্যাটারটা ফেটিয়ে নিতে পারো বা মাখিয়ে নিতে পারো, কিন্তু হাত দিয়ে মাখালে কিন্তু অনেকটাই বেটার, কারণ বুঝতে পারবে যে কতটা থিকনেস আসছে। তাহলে তোমরা চাইলে আর একটু ময়দা বা বেসন অ্যাড করতে পারো, বা একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো, ইওর চয়েস। তো আমি পুরো ব্যাটারটা ভালো করে একদম শুকনো শুকনো করেই মাখাবো, কিন্তু আমি একদমই জল দেইনি, কোনো কিছুই করিনি, একদম শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। এখানে প্যানে করে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো আমি গোল গোল রাউন্ড করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে একদম পকোড়ার মতনই দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু একদম লো ফ্লেমেই করবে, একদম আঁচ দেবে না, মানে একদম হাই ফ্লেম করবে না। তো লো ফ্লেমেই করবে, কারণ ভেতরটাও মানে একটু সেদ্ধ করে নেওয়ারও ব্যাপার থাকে, তার জন্য একদম আমি লো ফ্লেমেই করেছি। পুরো এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আর এক সাইড আবার ভালো করে ভেজে নিয়েছি। তো এইভাবে পুরো পকোড়াগুলো আমি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে আমি গার্নিশ করে দেখাবো। একদম অসাধারণ গাজর, বিট আর বাঁধাকপি আর পনির দিয়ে দারুণ একটা নতুন পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। আর সত্যি এটা খেতে অসাধারণ, আমি কিন্তু একদমই ভাবতে পারিনি যে এত দারুণ টেস্ট হবে। সত্যি বলছি, সবাইকে আমি মানে খাইয়েছি, সবাই বলছে দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে বলবে কেমন হয়েছে, কমেন্ট করে যে কেমন হয়েছে না হয়েছে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তারপরে সুন্দর করে একটু গার্নিশ করে দেব। তো তোমরা দেখো, আমি সুন্দর করে একটু মিয়োনিজ দিয়েছি, লেবু, লঙ্কা, তোমরা শসা দিয়েও গার্নিশ করতে পারো। আমি সাইডে সাইডে একটু মিয়োনিজ দিয়েছি, তোমরা টমেটোর সস দিয়ে কিন্তু এটা অনেকটাই বেটার লাগবে মিয়োনিজের থেকে। তো ফুচকা হচ্ছে মিয়োনিজটা পছন্দ করে বলে আমি মিয়োনিজ দিয়ে গার্নিশ করেছিলাম। তোমরা কিন্তু এটা সস দিয়ে খাবে, টমেটোর সস দিয়ে, দারুণ লাগবে। পুরো অসাধারণ একটা পকোড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার নেক্সট রেসিপির জন্য অপেক্ষায় থাকো।